নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা। এখন বাজে 6:30, আর আমি প্রত্যেক দিনই আসি ছাদের মধ্যে সকালবেলা। আর তার আগে জানিয়ে দিই যে আজকের এই ব্লগটা দিচ্ছি কারণ আজকে আমি তো থাকছি না, সকালে একটু পরেই বেরিয়ে যাব। তাই ভাবলাম যে আমি সকালের কাজগুলো কি করি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। আপনারা কি করছেন, কেমন আছেন নিশ্চয়ই কমেন্টে লিখবেন আমাকে। আর মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, জগৎজননীর আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক, এই বলে সকালটা শুরু করলাম আর ব্লগিংটাও শুরু করলাম। তাই চলে এলাম ছাদে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি এই যে এসে গেছে, এই দেখুন সবাই এসে গেছে। আর ওদের জন্য সামান্য একটু বিস্কুট আর একটু মুড়ি নিয়ে এসেছি, এতেই ওরা খুশি। আর সঙ্গে এবারে আগে সূর্যদেবকে প্রণাম করব, তারপরে তুলসী গাছে জল দেব, তারপর কিন্তু ওদেরকে খেতে দেব। সঙ্গে থাকুন, চলুন কি করি আমার এই ছোট্ট সংসারে আপনাদেরকে সেটাই শেয়ার করব। চলুন, দেখুন সূর্যদেবকে জল দিয়ে এবারে এদেরকে খাবার দেব। তার আগে এই যে জলটা ফেলে দিয়ে আবার ওদেরকে একটু জল দিয়ে দিই আগে, তারপরে খাবারগুলো দিচ্ছি। আয় 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 আয়, সবাই চলে আয় 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 আয়। আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। এই যে যৎসামান্য হলো সবাই এসে একটু একটু খেয়ে নেবে। তাই সকালবেলা এই মানে এই সব কাজগুলো বেশ ভালো লাগে, মনের মধ্যে আনন্দ লাগে, তাই না? তাই আমি প্রতিনিয়ত যে যতটুকু পারি এই কাকদেরকে খাবার দিই, কিন্তু কুকুরদেরকে দেওয়া হয় না, কারণ প্রত্যেক দিনেই নিয়ে যেতে ভুলে যাই নিচে আর কি। ওপর থেকে ভাবি নিয়ে যাব, যাওয়ার সময় ভুলেই যাই, তাই কুকুরদেরকে হয় না। অনেক সময় হয়তো মাঝে মাঝে একটু কিনে দিলাম, সেটা আলাদা। তাই যে ওরা খাক। আর আমার এই সবাইকে সকালবেলা এই জিনিসগুলো দেখাতেও ভালো লাগে যে কত সুন্দর লাগে যে খাচ্ছে। না, ওদের আর ডিস্টার্ব করব না। এবারে আমি ঘরে চলে যাবে, যেহেতু তুলসীকে জল দিলাম, সূর্যদেবকে প্রণাম করলাম। চলুন এবারে বাড়িতে যাই, পুজো করব। চলুন, ছাদের কাজ তো শেষ হয়ে গেল। আর এই যে আমার তুলসী গাছটা দেখুন, আর তার মধ্যে একটি জবা ফুলের কুঁড়ি এসছে অনেক দিন পর, প্রায় 2-3 মাস পর এই কুঁড়িটা এলো। অনেক দিন এই গাছে ফুল ফোটেনি, কিন্তু অনেক ফুল ফুটেছিল ইয়ের সময়, গরমে। আগের বছর মানে গত বছর গরমে কিন্তু অনেক ফুল দিয়েছিল এই জবা গাছটিতে। আর এই যে এখানে একটা পেয়ারা গাছ আছে, একটা নয়নতারা গাছ আছে, এটার মধ্যেও তাই আছে। আর দেখুন আমাদের গাছটা কত ফুল হয়েছে, দেখুন একবার। অ্যাডেনিয়াম গাছটায় প্রচুর ফুল এসছে দেখুন, তাও তো গাছটার পুরোটা ফিংড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাদের এখানে মা ভবতারিণী। এই দেখুন এখান থেকে দেখা যায় পুরো পরিষ্কার মা ভবতারিণী। আপনাদেরকে আগে দেখাতাম, এখনও দেখুন এই যে আমাদের ছাদের থেকে মা ভবতারিণী আদ্যাশক্তির মন্দির দুটোই দেখা যায়। এই যে মা ভবতারিণীর মন্দির, সকালবেলা এলে প্রণাম করলে মনটা কি ভালো হয়ে যায় না? আর এই যে এদিকে হচ্ছে মা আদ্যাশক্তি, দেখুন এই যে অনেক দিন পর আপনাদেরকে দেখালাম, আগে কিন্তু প্রায়ই দেখাতাম। এখন আর ছাদে এলে আর মানে ফোন তো নিয়ে আসা হয় না, সময়টাও বড্ড কম পাই। সকালবেলা মা আদ্যাশক্তিকেও দেখালাম আর মা ভবতারিণীকেও দেখালাম। আর চলুন, আর মনে হচ্ছে মেঘলা করে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থাটা, কিন্তু দেখতে ভালো লাগছে। এবারে যাব ভেতরে, ওখানে পুজো করব, পুজো করে আবার আমার হাজব্যান্ড বেরোবে। ছেলে আজকে অফিসে যাবে না, তা যাই হোক ওদের জন্য চাটা বানিয়ে দিই। চলুন, ওদের তো খাওয়া হয়েই গেল, আপনাদেরকে দেখালাম। এই যে আজকে বিশেষ করে মানে একবার করে রোদ উঠছে, একবার করে হাওয়া দিচ্ছে, তার ছাদটা বেশ ভালো লাগছে। অন্যদিন কিন্তু খুব রোদ থাকে। চলুন, তাই আমিও চলে এলাম আমার পুজোর জায়গায়। এবার আমি পুজো করব, তা সব কিছু ধোয়াধুয়ি করে গেছি। এবার এখানে প্রসাদ দেব, ঠাকুরদের ভোগ দেব। এখানে প্রদীপ ঠিক করে গেছি, কালকে ফুলও এনেছি। বাবা বিশ্বনাথকে নামিয়ে নিলাম। এবারে প্রসাদগুলো উপরে দিয়ে দিই ঠাকুরের। প্রদীপটাও জ্বেলে নিই। তা দেখুন ওনাদেরকে ফুল দিয়ে যেমন সামর্থ্য সাজালাম, কি ভালো লাগছে।
যাই হোক, এবারে সবার ভোগটি দিয়ে দিই। এই যে এখানে রেখেছি, প্রথমে আমি দিই গণেশকে। গণেশের ধ্যানং খর্বং স্থূলতনং গজেন্দ্রবদনং লম্বদরং সুন্দরং প্রসান্নাদন মদগন্ধ লুব্ধ মধুপবালুলো গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিরু সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতাং গণপতিং সিদ্ধিপ্রদং কামোদম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম। গণেশের প্রণাম মন্ত্র। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম গুজরে নব। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম গুজরে নব। ওং গাং গণেশায় নম গণপতি দেবায় নম। আচ্ছা, এবারে রাধা মাধবের ভোগ নিবেদন করছি। জয় রাধা মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধা মাধব, চরণে শত শত কোটি প্রণাম। জয় রাধা মাধব প্রভু, সামান্য আয়োজন। আচ্ছা, এবার দিচ্ছি জগন্নাথ দেবের। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, চরণে শত শত কোটি প্রণাম প্রভু। এবারে দিচ্ছি আমার মা লক্ষ্মী। এসো লক্ষ্মী, বসো লক্ষ্মী, থাকো লক্ষ্মী ঘরে, সুখ শান্তি পাই যেন তব কৃপা বরে। দয়াময়ী দয়া করো, উমা বিষ্ণু জায়া, অন্তিমেতে পাই যেন তব পদ ছায়া। দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী, প্রণাম লহ গো মাতা ও গো নারায়ণী। জয় মা লক্ষ্মী, মা মহালক্ষ্মী, চরণে শত শত কোটি প্রণাম। তাই যাই হোক, এইভাবেই আমি ভোগ নিবেদন করি প্রত্যেক দিন। আর এখানে বাবা মহাদেবের জন্য রেখেছি, জয় বাবা বিশ্বনাথের জন্য, আর এখানে গুরুদেবের জন্য। এই যে গুরুদেবের চরণে শত শত কোটি প্রণাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাং জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেব, চরণে শত শত কোটি প্রণাম। এবারে শুরু করব মহাদেবের পুজো। তা আগে চন্দন বাটবো। এই যে মহাদেবের জন্য আছে গঙ্গা জল, ঘি, মধু, এই দিয়েই আমি প্রত্যেক দিন পুজো করি। আর তারপরে তো ফুল দেবই, আর অল্প ভোগ নিবেদন করেছি। তাই এবারে বাবা বিশ্বনাথের পুজোটা করে নিই। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ। তা দেখুন, প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি। তা ঘি দিয়ে আগে মহাদেবের গণেশ দেবতাকে আগে দিয়ে দিই। জয় গণেশায় নমঃ গাং গণেশায় নমঃ গাং গণেশায় নমঃ গাং গণেশায় নমঃ। জয় কার্তিক দেবতা, জয় হর গৌরী, জয় হর পার্বতী। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। জয় কার্তিক দেবতা, জয় কার্তিক দেবতা, জয় কার্তিক দেবতা। জয় হর গৌরী, জয় হর পার্বতী। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি, জয় নন্দীভিঙ্গি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এইভাবে আমি এবারে এই জলটা পাল্টে দেবো, তারপরে দেবো এবারে চন্দন, তারপরে লাস্টে দেবো মধু, তারপরে সব কিছু দিয়ে স্নান করে তারপরে আবার গঙ্গা জল নিবেদন করব, চন্দনও নিবেদন করব বেলপাতা দিয়ে। তো এইভাবেই আমি আমার শিব পুজো করি। যদি কিছু ভুল করে থাকি আমাকে প্লিজ একটু বলে দেবেন, কেউ হাসবেন না। ওম শিবায়। দেখুন, মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। এবার আবার আমি এই যে চন্দন দেব আর বেলপাতা দেব। তা দেখুন, আমার মহাদেবের পুজো আমি আমার মতো করে করলাম। আপনারা যদি
অ্যান্ড কিছু ভুল হয়েছে অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন, তবে হাসবেন না। তা যাই হোক, যেমন হোক, আমি পুজোটা করে নিলাম মহাদেবের সকালবেলা। এবারে আমি জপ করব, তারপরে আমি মানে আদ্যা স্তোত্র পাঠ করব। তাই সকলের সঙ্গে থাকুন।